পুরনো ভাঙাচোরা গাড়িকে সচল করে অত্যাধুনিক রূপদান করার বেলায় জুড়ি নেই বাংলাদেশি কোচ বিল্ডার নিজামুদ্দিন আউলিয়ার। নামটা অনেকের কাছেই অপরিচিত লাগতে পারে। তার ডাকনাম লিপো। বিলাসবহুল লিমুজিন কিংবা ল্যাম্বরগিনির আদলে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের গাড়ি তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে তোড়পাড় ফেলে দেয়া এক নাম এই লিপু আউলিয়া। যে কোনো গাড়িকেই সুপার কার বানানোর জাদুকর তিনি। বাংলাদেশে জন্ম নেয়া এই গাড়ির জাদুকর নিজের কাজের জন্য বহুবার সমাদৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন। জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছেন লিপু অ্যান্ড পিটবুল নামক একটি মার্কিন রিয়েলিটি শো দিয়েও। বিশ্বকে তাক লাগানো গাড়ির জাদুকর সেই লিপু আউলিয়ার গল্পই চলুন শুনে আসা যাক। অযত্ন আর অবহেলায় গ্যারেজে পড়ে আছে অচল এক গাড়ি। সেই গাড়ি এনে তুলে দিলেন গাড়ি অটোমেটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার লিপুর হাতে। লিপু সে গাড়িটিকে রিডিজাইন করে এমন একটি রূপ দান করবেন যে নিজেই নিজের গাড়িকে চিনতে পারবেন না। এই ভাঙাচোরা গাড়িকে ব্র্যান্ডের গাড়িতে রূপ দেওয়ার পারদর্শিতাই লিপুকে বিশ্ববিখ্যাত করেছে। তাই তো বিশ্বব্যাপী লিপু পরিচিত মোটর গাড়ি ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং একজন কোচ বিল্ডার হিসেবে। লিপুর জন্ম বাংলাদেশেই 1968 সালে। ঢাকার ছেলে লিপু নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। তার বাবা সৌদি আরবে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত ছিলেন। সে সুবাদে লিপুদের পুরো পরিবার চলে যায় সৌদিতে। কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং গাড়ি ডিজাইনের স্বপ্ন সেই কিশোর বয়স থেকেই লালন করেছিলেন লিপু। সৌদিতে গিয়ে কলেজে ভর্তি হয় লিপু। রিয়াদে বেড়ে ওঠার পাশাপাশি গাড়ির প্রতি তার আগ্রহ এবং মোহ দিনকে দিন যেন বাড়তেই থাকে। সেখানে 16 বছর বয়সে প্রথমবারের মতো একটি মোটর শোতে ঘুরতে যান। সেদিন চোখ ধাঁধানো সব গাড়ি দেখে তিনি গাড়ির চিন্তায় আরো বিভোর হয়ে পড়েন। তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে ফেরারি গাড়ি এবং দুর্দান্ত সব রেসিং গাড়িগুলো। ওই দিনই দৃঢ়ভাবে প্রত্যয় নেন নিজের গাড়ি নিজেই বানাবেন আর ডিজাইন করবেন। ল্যাম্বরগিনি, লিমুজিন, ফেরারির মতো নামকরা সব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবেন। এরপর 1994 সালের অক্টোবর মাসের কথা। তখন লিপুর বয়স মোটে 26 বছর। সে বয়সেই তিনি লিমু বিল নামে তার স্বপ্নের গাড়ি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দেন। তখনও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তার জ্ঞান ততটা শক্ত হয়নি, জানতেন না কোনো মেকানিজম। তবুও তিনি ল্যাম্বরগিনির একটা পোস্টার দেখেই ল্যাম্বরগিনি গাড়ির মডেল দাঁড় করিয়ে ফেললেন। ততদিনে নিজের সক্ষমতা বুঝে ফেলেছেন প্রতিভাবান লিপু। স্বপ্ন দেখতে লাগলেন বানাবেন বাংলাদেশি লিমুজিন। 2000 সালে তিনি ঢাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন। সে বছরই তিনি তার আরেকটি স্বপ্নের গাড়ি নির্মাণ করেন লিপু নামে। এটি ছিল ল্যাম্বরগিনি ডায়াব্লো মডেলের অনুকরণ, একটি ডাইহাটসু শ্যারেজ গাড়ির মডেলকে অনায়াসেই লিপু গাড়িতে পরিবর্তন করে দেন। এরপর তো কয়েকটি পুরনো গাড়ি জোড়া দিয়ে নিজের ডিজাইনে তৈরি করলেন লিমুজিন। 2800 সিসির ওই লিমুজিন কেবল আকর্ষণীয় ছিল না, বরং অন্যান্য লিমুজিন গাড়ির মতো ছিল বিলাসবহুল। সে সময় ঢাকার রাস্তায় এই লিমুজিন দেখে মানুষের চোখ কপালে উঠে যেত। একে একে লিপু তার ফেরারি গাড়ি তৈরির স্বপ্ন পূরণ করেন। গাড়িটির নাম দেন স্বাধীনতা 71। মরিচা পড়া আর জং ধরা টয়োটা এবং হোন্ডার গাড়িগুলোকে লিপু ফেরারি আর ল্যাম্বরগিনি আদলে নির্মাণ করেন। আন্তর্জাতিক অঙ্গনে তার গাড়ি পরিচিতি পায় দ্য বাংলাদেশ ফেরারি হিসেবে। 2006 সালে ঢাকা মোটর শোতে তার বানানো গাড়ি M26 প্রদর্শিত হয়। এরপরই বানান দ্য পিস কার। 2007 সালে লিপু তৈরি করেন দ্য অ্যাঞ্জেল কার নামের আরো একটি বিখ্যাত গাড়ি। 2011 সালে তেল, গ্যাস এমনকি বিদ্যুতেও চলতে সক্ষম এমন একটি গাড়ি নির্মাণ করেন লিপু। নাম দেন সুরজ। নিজের দাদার কথা স্মরণে রেখেই এমন নামকরণ করেছিলেন তিনি। এভাবেই দেশের গণ্ডি পেরিয়ে আজ আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন আমাদের লিপু। কাজ করেছেন বড় বড় গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে। বর্তমানে লিপু মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহোর কোর-ডি অ্যালেবে স্ত্রী এবং তার 3 সন্তান নিয়ে বসবাস করছেন। তার অসামান্য কৃতিত্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাকে অভিবাসনের সুবিধা দিয়েছে।